যদি হচ্ছে যে আমরা থান্ডারের সাউন্ড শুনি, তার মানে আমাকে বুঝতে হবে আমার আশেপাশে 10 মাইলস, হ্যাঁ, প্রায় 10 মাইল জুড়ে কোনো না কোনো জায়গায় এরকম কিউমিউলোনিম্বাস ক্লাউড ফর্ম করেছে এবং হচ্ছে লাইটিং অ্যাক্টিভিটি চলতেছে। তো যেহেতু চলতেছে সেহেতু আমাকে সাথে সাথেই, হ্যাঁ, আমাকে অবশ্যই আশ্রয়স্থলে চলে যেতে হবে। এবং হচ্ছে লাস্ট আমি 30 মিনিটস পর্যন্ত লাস্ট থান্ডারের সাউন্ডটা শোনার পরে হচ্ছে আমি ওই আমার আশ্রয়স্থল থেকে বের হয়ে আসবো। এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ আর আওয়ার সেলফ। যখনই শব্দটা শুনবে, বলছে যে শব্দটা, সেটা যদি তুমি যখনই শুনবে তখনই হচ্ছে যে বিশেষ করে তোমার ঘরের মতো আশেপাশে যদি বড় কোনো বিল্ডিং থাকে বা ঘর, সেখানে হচ্ছে আশ্রয় নিতে হবে। হ্যাঁ, ঘরের মধ্যে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিতে হবে, পাশাপাশি হচ্ছে মেটাল জাতীয় যে ধরনের জিনিসপত্র আছে আমরা সেগুলো ইউজ করা থেকে বিরত থাক। যদি আমি এখন দৈনন্দিন জীবন আমরা যে জিনিসগুলো বেশি ইউজ করি সেগুলোর মধ্যে হচ্ছে ল্যাপটপ আছে, আমাদের মোবাইল আছে, তাছাড়া হচ্ছে মেটাল জাতীয় আর জিনিস বলতে হচ্ছে যে যেমন অনেকে তো জানালা গ্রিল আছে, পাইপ আছে, হ্যাঁ, ওগুলার টাচ করা থেকে দূরে দূরে থাকে। এইটার কারণ হচ্ছে যে এই যে বিদ্যুৎ যে প্রবাহিত হয়, সেই বিদ্যুৎটা প্রবাহিত হয় মানে যেখানেই পড়ে, তো সেটার মধ্যে দিয়ে হচ্ছে এটা মূলত গ্রাউন্ডে গিয়ে ড্যামেজ হয় আর কি, বা গ্রাউন্ডে চলে যায়। সো গ্রাউন্ডে চলে যাওয়ার জন্য যে মাধ্যমটা, সেই মাধ্যমের সাথে যদি সুপরিবাহী কোনো মাধ্যমের সাথে যদি আমরা অ্যাটাচ হয়, তাহলে আমার বডির মধ্যে দিয়েও হচ্ছে বিদ্যুৎটা প্রবাহিত হবে। আর এটার পরিমাণটা এত হিউজ হওয়ার কারণে তখন আমাদের সার্ভাইভ করা ডিফিকাল্ট, বা সার্ভাইভ করেই না মানুষ। সো ওই পরিবাহীর যে ধরনের জিনিসগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, সেই ধরনের জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়েছে, যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ হয় আর টেম্পারেচারও অনেক বেশ ভালোই থাকে, অ্যারাউন্ড 50,000 ফারেনহাইট খুব সম্ভবত একটা ভ্যালু আমি রিকল করতে পারি। সো ওই রকম একটা টেম্পারেচার রিলিজ হয়। সো যেই টেম্পারেচার আমাদের বডির জন্য তো কখনোই হচ্ছে নেওয়া পসিবল না। সো যার দারুণ হচ্ছে যে সেই জন্যই হচ্ছে আমরা সাজেস্ট করি হচ্ছে যে মেটাল জাতীয় যে কোনো জিনিস থেকে আমরা দূরে থাকবো এবং এগুলো ইউজ করা থেকে বিরত থাকবো। ইভেন হচ্ছে যে আমরা যদি বাহিরে থাকি, ঘরের বাহিরে যদি থাকি, যদি আমি মনে করি যে বৃষ্টিও আসতেছে, অ্যাট দ্য সেম টাইম লাইটেনিং হচ্ছে, ঠান্ডার হচ্ছে, সো আমার কাছে যদি ছাতা থাকে, আমি ছাতা যদি মেটাল থাকে তাহলে অবশ্যই ছাতা ইউজ করা থেকেও বিরত থাকবো। আর আমি বাহিরে থাকতে যদি দেখি আশ্রয় খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, ঘর বা বড় বিল্ডিং এই ধরনের কোনো কিছু পাচ্ছি না, শপিং মল এই ধরনের কোনো কিছু পাচ্ছি না, তখন অবশ্যই আমার করণীয় হবে যে আমি বসে পড়বো, বসে কানে হাত দিয়ে রাখবো যেন হচ্ছে এই ঠান্ডার সাউন্ডটাও না আসে, আর আমি বসে পড়বো। কারণ হচ্ছে যে যত নিচু জায়গায় যদি এরকম থাকে যে আমি রাস্তার উপরে আছি এবং নিচু আর একটু জায়গা আছে এবং শুকনো, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পানি যেহেতু বিদ্যুৎ পরিবাহী, সো পানি থেকে দূরে থাকতে হবে। নিচু যদি জায়গা হয় তাহলে নিচুতে গিয়ে আমি বসবো। হ্যাঁ, রাস্তা থেকে নিচু যদি শুকনো জায়গা থাকে তাহলে ওখানে গিয়ে বসবো। গাড়িতে আমি থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ির মধ্যে আমি মেটাল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো থেকে টাচ করা থেকে বিরত থাকবো। সংস্পর্শ না রেখে এমনভাবে বসবো যেন ওইগুলোর সাথে আমার কোনো সংস্পর্শ না থাকে। অ্যারেস্টার আছে যেগুলো হচ্ছে বাহিরের বিভিন্ন দেশে আছে, বাসা বাড়িতে হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার আছে, সেগুলো হচ্ছে ইনস্টল করা থাকে এবং এর মাধ্যমে হচ্ছে মূলত এই যে চার্জটা সেটা হচ্ছে গ্রাউন্ডে চলে যায়। কিন্তু হচ্ছে এখন আমাদের সব বাড়িতে, বাংলাদেশের সব বাড়িতে আছে কিনা সেটা আমার জানা নাই, আমার মনে হয় ওইভাবে নাই, কিন্তু আমরা চাইলে হচ্ছে এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এবং হচ্ছে যদি ইনস্টল করা যায় প্রতিটা বাড়িতেই, তাহলে লাইটেনিং যদি স্ট্রাইকও করে কোনো বাড়িতে, সেটা হচ্ছে যে ওই এর মাধ্যমে, লাইটিনিং অ্যারেস্টারের মাধ্যমে হচ্ছে মানে সুরক্ষা দিবে আর কি। ওই লাইটিনিং অ্যারেস্টার এটা কাজই হচ্ছে যে ওই যে ইলেকট্রিক যে চার্জটা সেটা হচ্ছে বা ইলেকট্রিসিটিটা পাস করে দিবে, এটা কাজ হচ্ছে এটাই, সেই ইলেকট্রিসিটিটা পাস করে দিবে।